17-3-55-6 না, আজগুবি কোনো সংখ্যা বলছি না, এটা হাসান মাহমুদের বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিনের বোলিং ফিগার। 17টা ওভার বল করেছেন, 3টা মেইডেন, 55 রান খরচ করে 6টা উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি বোলারের সেরা পারফরমেন্স, এবং হাসান মাহমুদেরও 15 টেস্টের ছোট্ট ক্যারিয়ারের সেরা বোলিং পারফরমেন্স। এর আগে ভারতে 5 পেয়েছিলেন, পাকিস্তানে 5 পেয়েছেন, এবং অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো খেলতে নেমেই টেস্টে হাসান মাহমুদের আরও একবার 5, এবং সেটা 5ই থামেনি, 6টা উইকেট হাসান মাহমুদ নিজের নামের পাশে করে নিয়েছেন। আজকে প্রথম স্পেলটা 7 ওভারের ছিল। বাংলাদেশ 3 জন পেসার খেলা ছিল। তাসকিন 4 ওভার বল করেছেন, বিশ্রামে গেছেন। তখন যখন এবাদত বোলিংয়ে আসেন, অন্য প্রান্তে একজনকে বোলিং করেই যেতে হতো, কারণ বাংলাদেশের 3 জন পেসারই অ্যাভেলেবেল ছিলেন। আপনি তো শুরুতেই একজন স্পিনারকে নিয়ে আসতে পারেন না এই ধরনের উইকেটে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো এই হেভি ওয়ার্কলোডটা হাসান মাহমুদ সামলেছেন, এবং তিনি যদি 4 বা 5 ওভারের স্পেলে থেমে যেতেন, সেক্ষেত্রে তার নামের পাশে প্রথম স্পেলে 2টা উইকেট থাকে না। তিনিও 7টা ওভার করেছেন দেখেই কিন্তু জেক ওয়েদারল্ডকে এবং ট্রাভিস হেডকে আউট করতে পেরেছেন প্রথম স্পেলে। জেক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন, ট্রাভিস হেডকে রাউন্ড দ্য উইকেটে এসে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ক্লিন বোল্ড করে দিয়েছেন। তো প্রথম স্পেলে 2টা উইকেট নামের পাশে অস্ট্রেলিয়া একের পর এক উইকেট হারাচ্ছে, নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে, কারণ হাসান মাহমুদকে তাসকিন এবং এবাদত কিন্তু দারুণভাবে কমপ্লিমেন্ট করেছেন। তারপরও যখন মনে হচ্ছিল যে স্টিভেন স্মিথ যেহেতু দাঁড়িয়ে গেছেন, একটা লাইফ পেয়েছেন, হি সেট, প্যাট কামিন্স বা টেলেন্ডাররা অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে পারে, বাংলাদেশকে ভোগাতে পারে, তখন হাসান মাহমুদ আরও একবার কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা এনে দিয়েছেন প্যাট কামিন্সকে, লিটন দাসের হাতে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সুইং আদায় করেছেন, এবং সেই সুইংয়েই কিন্তু প্যাট কামিন্স বা মিচেল স্টার্করা উইকেটের পেছনে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন। স্টিভেন স্মিথের উইকেটটা একটু অন্যরকম। স্মিথ জানতেন যে টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করছেন, তাকে বড় রান করতে হবে, শর্ট বল ছিল, আপার কাট করতে গিয়েছিলেন, কানেকশন ঠিকঠাক হয়নি, আবার লিটনই ওই ক্যাচটা ধরেছেন। একটা ব্যাঙিং ডেলিভারিতে নাথান লায়ন আউট হয়ে গেছেন পুল করতে গিয়ে। তো এক একটা উইকেট তার এক এক রকম। তো রিসেন্টলি লাল বলে তার ডেভেলপমেন্টটা কিন্তু খুব বেশি করে চোখে পড়ছে, এবং যেহেতু বাংলাদেশ হরহামেশা 3 জন পেসার খেলায় না, বা যে ধরনের উইকেটে বাংলাদেশ খেলে হাসান মাহমুদ বা তাসকিনদের দেখানোর মতো জায়গার অভাব কিন্তু কম থাকে, এবং যেহেতু বাংলাদেশ মাত্র 3 জন পেসার খেলাচ্ছে, ওয়ার্কলোডের একটা বিষয় থাকে। দিনে বেশিরভাগ সময়ই আপনাকে পেসার হিসেবে বল করতে হয়, আপনি হোম গ্রাউন্ডে সেটা করে অভ্যস্ত না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে ডারউইনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে একের পর এক বিভ্রান্ত করেছেন, একের পর এক আউট করেছেন। হি ওয়াজ আউটস্ট্যান্ডিং, হি ওয়াজ অ্যাবসলিউটলি brilliant on the first day of Darwin Test. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.